নবাব খ্যাত অভিনেতা সাইফ আলী খানের উপর গভীর রাতে হামলা করেছে দুর্বৃত্তরা। মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে ঢুকে একদল দুর্বৃত্ত তার উপর হামলে পড়ে। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয় তার শরীর। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন অস্ত্রোপচার চলছে অভিনেতার। এ ঘটনায় সাইফ আলী খানের জনসংযোগ কর্মকর্তা আগেই বিবৃতি দিয়েছেন। এবার মুখ খুললেন সাইফের স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এক বিবৃতিতে কারিনা জানিয়েছেন, সাইফ হাতে আঘাত পেয়েছেন আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে। পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন। পুলিশ এরই মধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এই নিয়ে কেউ কোনো গুজব ছড়াবেন না। এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করেছেন ও দুশ্চিন্তায় আছেন, এই কারণে আপনাদের ধন্যবাদ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বুধবার মধ্যরাতে তার বাসভবনে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। রাত ৩টার দিকে একজন অপরিচিত ব্যক্তি তার বাসভবনে প্রবেশ করেন। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইফ আলী খানকে ভারতীয় সময় রাত ৩:৩০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ৬টি আঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে একটি আঘাত তার মেরুদণ্ডের খুব কাছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, একজন অজ্ঞাত ব্যক্তি অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করে এবং কাজের লোকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে সাইফ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে শান্ত করার চেষ্টা করেন। তখন ওই ব্যক্তি সাইফ আলী খানকে আক্রমণ করে। এক পর্যায়ে একটি তীক্ষ্ণ বস্তু দিয়ে তাকে আঘাত করে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল রাতে এক অনুষ্ঠানে হাজির ছিলেন কারিনা। তিনি তার বোন কারিশমা কাপুর, অভিনেত্রী সোনম কাপুর, রিয়া কাপুর সহ অন্য বন্ধুদের সঙ্গে একটি আয়োজনে উপস্থিত ছিলেন। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন কিনা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।